এভরিওয়ান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। আজকে হচ্ছে সানডে, এনজয় টুডে। তো আজকে আমার হাজব্যান্ড অফিস ছুটি, তার জন্য আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল বাজারের দিকে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো, সেটাই তোমাদেরকে রান্না করার রেসিপিটা শেয়ার করবো। আজকের কিছু যদি মাছ কিনি তো ইউনিক কিছুই রেসিপি করব। তো তারপরে মাছ টাছ কেনা হয়ে গেছে, পরোটা আনলাম। তো এনে ব্রেকফাস্টটা করে নিলাম। করে নেওয়ার পর আর এই হচ্ছে ট্যাংরা মাছ। দেখো কি বড়, কত বড় বড়, আর ডিমওয়ালা ট্যাংরা। ও ভাই, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে এইদিকে হচ্ছে চিংড়ি মাছ। তারপরে আমরা আজকের রেসিপি হবে কচু চিংড়ি, আর তার মধ্যে আর এইটা হচ্ছে আজকের একটা ইউনিক রেসিপি, বাংলাদেশীয় রেসিপি। তারপরে এটা হচ্ছে বেগুন, আলু আর ট্যাংরা দিয়ে এত সুন্দর টেস্টি রান্না হয়, সেটাই তোমাদেরকে শেয়ার করব। কম সময় ঝটপট রান্না। তো তারপরে কিন্তু এইদিকে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মাছগুলো কিন্তু হালকা হালকা ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এক সাইডে কিন্তু এটা কচু চিংড়িটা করছি। আর এই ভিডিওটা পাওয়ার জন্য, কচু চিংড়িটা পাওয়ার জন্য তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদমই করতে ভুলবে না, অবশ্যই করবে। তারপরে কিন্তু আমি কিন্তু কড়ার মধ্যে তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি ওই আলু আর বেগুনটা দেবো। তারপরে কিন্তু আমি এই দেখো চেয়ারের মধ্যে বসে আছি, আর ওয়েদারটা কতটা সুন্দর আজকে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, আর বেশ ভালোই লাগছে। বসে বসে আছি আর একটা কথা ভাবছি, বসে বসে ভাবি আমি সারাদিন কখন যে রান্নাবান্না শেষ হবে সেটাই আমি ভাবছি। তারপর এদিকে দেখো মা এদিক ওদিক করছে। তারপরে কিন্তু ফাইনালি কিন্তু আমাদের কচু চিংড়ি হয়ে গেছে। আর এই রেসিপিটা পাওয়ার জন্য কিন্তু তোমরা ভিডিও অবশ্যই করবে। তো গাইজ এইদিকে দেখো আমি কিন্তু কচু চিংড়ি হচ্ছে আর একটা কড়াতে কিন্তু এটা কি ভাজছি বলো তো, এটা হচ্ছে জিরে আর তোমার গোলমরিচ। এটা কিন্তু একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তোমরা আমার এই রান্নার ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না। তো প্রথমে এটা ভেজে তারপরে কিন্তু আমি এটা মিক্সির জারের মধ্যে একটু পেস্ট করে নেব। আর তারপরে আমি এখানে করব হালকা করে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, একদম অল্প, বেশি তেল কিন্তু একদম দেবে না। তারপরে কিন্তু আমি আলু আর বেগুন ভালোভাবে কিন্তু আমি একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। তারপরে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নেবে। করার পর যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন হালকা জল ছাড়বে, সঙ্গে সঙ্গে হুটোপাটা করে করবে না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। একটু রয়ে শুয়ে করবে গাইস, তাহলে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নাড়বো চাড়বো, তারপরে একটু কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে আর কোনো কিছু অ্যাপ্লাই করব না, দেবো কিন্তু শুধু হলুদ। এখনও কিন্তু আমি হলুদটা দিইনি, এবার কিন্তু শুধু হলুদটা দিয়ে তারপরে কিন্তু এদিক ওদিক করে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে দেবো। আর হ্যাঁ, কিন্তু পেঁয়াজটা দিও না, আমি কিন্তু পেঁয়াজটা দিইনি। এটা নর্মালি সিম্পলি, কিন্তু বিশ্বাস করো গাইস দারুণ টেস্টি, ভীষণ সুন্দর হয়েছে। তারপরে এদিক ওদিক নাড়াচাড়া করার পরে তারপর কিন্তু আমি এরপরে কিন্তু জল ঢেলে দেবো। দেখো আমি কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু কিন্তু জলটা ছাড়বে, তার জন্য কিন্তু আমি ওয়েট করে বসে আছি কখন বেগুন আর আলু থেকে জলটা ছাড়বে। ফাইনালি কিন্তু আমার জলটা ছাড়া হয়েও গেছে। তারপরে কিন্তু আমি একটা বোতলের মধ্যে কিন্তু পুরো দেখো কতটা ঝোল রাখবো আর কতটা সিদ্ধ হবে সেই বুঝে শুনে কিন্তু আমি জলটা ঢেলেও দিলাম। তারপরে এদিক ওদিক একটা ঢাকা দিয়ে দেবো। তারপর যখন একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আমি মাছটা দেবো। মাছটা দেওয়ার পর যখন দেখছি একটু ফুটছে, ওই যে তোমাদের একটা বলেছিলাম, ওই যে বেটেছিলাম সর্ষে তেল যে জিরে আর গোলমরিচ যে ভেজেছিলাম, তারপরে তোমরা ওইটা পেস্ট করে রেখে দেবে। যখন দেখো এই যে ফুটছে, ওটার ভিডিও আর করা হয়নি গাইস। আমি নামানোর 5 মিনিট আগে যখন দেখছি মাছটা দেওয়ার পর ফুটে গেল, তারপরে কিন্তু ওই জিরে আর তোমার গোলমরিচ ওই ভাজা পেস্টটা তুমি কিন্তু দিয়ে দেবে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। তারপরে গরম গরম ভাতের সাথে খাবে, ও ভাই ভীষণ সুন্দর লাগবে। আর আমার রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিও এসে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা গাইস।